হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের পড়ালেখা অনেক ভালো হচ্ছে। আমি তোমাদের সাথে ইংরেজি বিষয়ে তোমাদের সাথে কিছু টিপস দিব। আমি ইংরেজি বিষয়ে দীর্ঘ 13 বছর যাবত টিচিং প্রফেশনে থেকে হাজার হাজার শিক্ষার্থীকে ভালো একটা অবস্থান নিয়ে আসতে পেরেছি। এজন্য আমি টিচার হিসাবে আমি গর্বিত যে আমার শিক্ষার্থীরা বাংলাদেশে এখন ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা অবস্থান চলে গেছে। আমি সত্যি গর্বিত। এবং সারা বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে এবং ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং মেরিট পজিশনে আসছে। তো আমি টিচার হিসাবে সত্যি গর্ব করতে পারি আমার শিক্ষার্থীরা আমার ক্লাস করে, আমার গাইডলাইন ফলো করে তারা ভালো একটা অবস্থানে গেছে। সত্যি এটা আমার একটা গর্বের বিষয়। তো তোমরা যারা আমার ক্লাস পাচ্ছ না কিংবা আমার গাইডলাইন পাচ্ছ না, তাদেরকে আমি বলবো তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পাবা এবং প্রতিনিয়ত গাইডলাইনগুলো তোমরা ফলো করে ভালো একটা অবস্থানে যেতে পারবা। আমি তোমাদের সাথে প্রতিদিন তোমাদেরকে বিভিন্ন ইংরেজির যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে, যেখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি লিখে দিচ্ছি যে দি প্লাস জাতি প্লাস হচ্ছে প্লুরাল ভার্ব বসে। কি বসে? দিয়ের পরে যদি জাতি বসে তাহলে সেই ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আমরা জানি জাতির পূর্বে দি বসে, কিন্তু ভাষার পূর্বে কি বসে? দি কি বসে না বসে না? আমরা একটু ঝটাপট সবাই কমেন্টসের মাধ্যমে জানবো। যেমন আমি যদি বলি যে ইংলিশ ড্যাশ ইংলিশ ইজ অবলিক আর এ polite nation. আরেকটা দিচ্ছি আমি, ড্যাশ ইংলিশ ইজ অবলিক আর অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। একটু খেয়াল করো ভাইরা যে এখানে কোনটা ভাষা কোনটা জাতি আমরা কিভাবে বুঝবো। সবাই একটু খেয়াল করো যে সবার শেষে কি আছে? নেশন আছে। নেশন বলতে আমরা কি বুঝি? জাতিকে বুঝি। কাকে বুঝি? নেশন বলতে আমরা জাতিকে বুঝে থাকি। যেহেতু এখানে নেশন কথাটা উল্লেখ আছে এবং জাতিকে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি বসবে? দি বসবে। এবং আমরা জানি দি প্লাস জাতি যদি বসে, ভার্ব সবসময় প্লুরাল হয়। সেই প্লুরাল ভার্বটা কোনটা? এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার, এখানে ইজ হবে না, তাহলে অ্যান্সার কি হবে? আর হবে। আরেকটা এক্সাম্পল তোমরা একটু খেয়াল করো, এখানে ইংলিশ ইজ অবলিক আর অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ইংলিশ দ্বারা কি জাতি বোঝাচ্ছে না ভাষা বোঝাচ্ছে? যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ আছে, তাহলে আমরা বুঝে নিলাম এই ইংলিশ দ্বারা ভাষাকে বোঝানো হচ্ছে। যদি ভাষাকে বোঝানো হয়, এই ক্ষেত্রে আমাদের কোনো আর্টিকেল বসবে না বা দি বসবে না। তাহলে আমরা আজকের একটা ছোট্ট একটা রুলস থেকে জানতে পারলাম যে জাতির পূর্বে দি বসে, ভাষার পূর্বে দি বসে না। তো এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রুলসটাতে ভুল করে থাকে। ফিল ইন দ্য গ্যাপ যখন আসে তখন কি করে? জাতির পূর্বে দি বসে না, কিন্তু ভাষার পূর্বে দি বসে আসে। তো এখানে অ্যান্সারটা ভুল হয়ে যায়। সবাই তোমরা এই বিষয়ে একটু সতর্ক হবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত ভালো ভালো টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।